ফলের মধ্যে কলাটা আমাদের প্রায় সবার বাড়িতেই আনা হয়ে থাকে। আর দু একদিন যেতে না যেতেই কলাগুলো এইভাবে কালো কালো হয়ে যায়, আর ভিতর থেকে একটু নরমও হয়ে যায়। এরকম কলা খেতে কারোরই ভালো লাগে না। আজকে এই রকম পেকে যাওয়া কলা দিয়ে একদম ঘরোয়া পদ্ধতিতে একটা হেলদি মিষ্টির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে, আর ভিডিওটা অবশ্যই পুরো দেখবেন। তাহলে শুরু করা যাক পাকা কলার একটা ভীষণ হেলদি আর টেস্টি রেসিপি। আজকের রেসিপিটার জন্য আমি 3টে পাকা কলা নিয়েছি। এবার আমি একটা বাটি নিয়ে নিলাম। এই বাটিটার মধ্যে এবার পাকা কলাগুলোকে আমি গ্রেট করে নেব। একটা গ্রেটার নিয়ে নিয়েছি, এই গ্রেটারটা দিয়ে পাকা কলাটা গ্রেট করে নেব। গ্রেট করলে পাকা কলাটা বেশ স্মুথভাবে গ্রেট হবে। অবশ্যই এটা হাত দিয়ে চটকে নিতে পারেন, কিন্তু গ্রেট করে নিলে দেখবেন স্মুথনেসটা খুব ভালো হয়। এই জন্য আমি কলাগুলোকে প্রথমেই গ্রেট করে নিচ্ছি। বাড়িতে এরকম কলা পেকে গেলে আমি বরাবর কলার বড়াই বানিয়ে এসেছি, কিন্তু এইটা বানাবার পর থেকে এখন মাঝে মাঝে এইভাবেই বানিয়ে থাকি, কারণ এইটা যথেষ্ট হেলদি অপশান। একদম হেলদিভাবে এই রেসিপিটা তৈরি করা, তাই সবাই এটা একদম চোখ বুজে খেতে পারে। তাই জন্য ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখবেন যে আমি কি কি দিয়ে এই রেসিপিটা বানাচ্ছি। 3টে কলাই আমি এক এক করে গ্রেট করে নিলাম। কলাগুলো একদম স্মুথভাবে গ্রেট করা হয়ে গেছে। এবার আমি কলাগুলো রেখে দিয়ে পরের স্টেপে যাচ্ছি। একটা সসপ্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ জল, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 200 গ্রাম খেজুরের গুড়। এখন যেহেতু শীতকাল, এই জন্য আমি খেজুরের গুড়ই দিচ্ছি। আপনারা চাইলে যে কোনো ধরনের গুড় দিয়ে করতে পারেন, যদি গরমকাল হয় আখের গুড় দিয়েও করতে পারেন বা পাটালি দিয়েও করতে পারেন, আবার চিনিও দিতে পারেন। কিন্তু আমি যেহেতু এটা হেলদিভাবে বানাচ্ছি তাই জন্য গুড় ইউজ করলাম। এবার গুড়টা ফুটিয়ে নেব। গুড়টা শুধুমাত্র গলিয়ে নেব, এর থেকে বেশি গুড়টা আর ফোটাবো না। গুড়টাকে এবার সাইডে সরিয়ে রাখলাম। এবার এখানে বসিয়ে দিলাম আমি একটা ফ্রাইং প্যান। ফ্রাইং প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা তেল, আর দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। আপনারা চাইলে পুরোটাই ঘি দিয়েও করতে পারেন। ঘি দিয়ে করলে এর ফ্লেভারটা খুব সুন্দর আসে, আর খুব সুন্দর একটা গন্ধ বেরোয়। ঘিটা গলে গেলে তেলের সঙ্গে এবার এর মধ্যে দিয়ে দেব 1 বাটি আটা। আটাটা এবার ভালো করে ভেজে নিতে হবে। আটা এইভাবে ভাজার সময় খুব সুন্দর একটা গন্ধ ছাড়বে। যেহেতু এর মধ্যে ঘি দেওয়া আছে তাই খুব সুন্দর একটা গন্ধ আসবে, আর আস্তে আস্তে এর কালারটাও দেখুন চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক এইভাবেই আটাটাকে ভালো করে ভেজে নিতে হবে, আর অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে তলায় লেগে না যায়। আটাটা যখন এইভাবে ভালো করে ভাজা হয়ে যাবে, তখন এবার এর মধ্যে আমি দিয়ে দেব সুজি। আমি এখানে 3 চামচ সুজি ইউজ করলাম। সুজিটাও ভেজে নেব, কিন্তু আটার মতো অতক্ষণ ধরে ভাজবো না। খুব অল্প সময়ের জন্য সুজিটা ভেজে নেব, বা বলতে পারেন একটু নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে মিশিয়ে দেব গ্রেট করে রাখা কলাটা। এবার কলার কাঠটা আটার সঙ্গে মিশিয়ে নেব, আর এই সময় ফ্লেমটাকে একদম লোতেই রাখতে হবে। আঁচ ভারী করবেন না বা ফ্লেমটা বাড়িয়ে দেবেন না, লো ফ্লেমে রেখেই মিশিয়ে দেব। কলাটা আটার সঙ্গে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার মধ্যে দিয়ে দিলাম জাল করে রাখা গুড়টা। সব কিছু একসঙ্গে এবার মেশাতে থাকবো। এই সময় আমি একটু সন্দক লবণও দিয়ে দিলাম। আপনারা চাইলে নর্মাল নুনও দিতে পারেন। মিষ্টি জিনিসে অল্প একটু নুন দিলে টেস্টটা বেশ সুন্দর লাগে। ভালো করে এবার মেশাতে থাকবো যতক্ষণ না একটা মন্ডের আকারে তৈরি হয়ে যায়। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ছোটো এলাচের গুঁড়ো। যে কোনো মিষ্টি জিনিস বানাবার সময় আমরা ছোটো এলাচের গুঁড়োটা ইউজ করি, এতে গন্ধটা খুব সুন্দর আসে। এবার ছোটো এলাচের গুঁড়োটা আমি মিশিয়ে দিচ্ছি। এখন মিশ্রণটা বেশ একটা মাখা মাখা মতো হয়ে গেছে, আর আস্তে আস্তে মন্ডের আকারেও চলে আসছে। আর একটু নাড়াচাড়া করেই কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এবার দেখুন একদম মন্ডের আকারে রেডি হয়ে গেছে, সাইড থেকে সরে সরে আসছে। গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছি।
এবার এটাকে একটা থালায় নামিয়ে নিতে হবে আমাদের। আমি এখানে একটা কাঁচের প্লেট নিয়ে নিয়েছি, আপনারা চাইলে এটা স্টিলের থালাতেও করতে পারেন। এবার এই কাঁচের প্লেটের উপরে আমি ঘি মাখিয়ে নিয়েছি বা গ্রিস করে নিয়েছি। ঘিটা অবশ্যই লাগাতে হবে, কারণ এই মণ্ডটাকে আমরা এবার এর মধ্যে স্প্রেড করে দেবো বা ছড়িয়ে দেবো। এর উপরে দিয়েই আমরা একটা শেপ দেবো, আর এটাকে আমি এখানে ঠান্ডাও হতে দেবো। আর এই জন্য গ্রিস করে নেওয়া বা একটু ঘি লাগিয়ে নেওয়া খুবই প্রয়োজন আছে। এবার এটাকে আমি এই স্প্যাচুলা দিয়ে সমান করে চৌকো আকারে একটা শেপ দিয়ে নেব। দেখুন আমি সুন্দর করে শেপ দিয়ে নিয়েছি। এবার এর ওপর থেকে আমি একটু আমন্ড বাদামের কুচি ছড়িয়ে দেব। আপনারা চাইলে যে কোনো আপনারা যেটা পছন্দ করেন তেমন বাদামই দিয়ে দেবেন। বাদাম একটু দিলে খেতে ভালো লাগবে, মুখে একটু ক্রাঞ্চিনেস লাগবে। এতক্ষণ নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি এটা কি বানাচ্ছি। এটা হলো কলার কালাকাঁদ। কলা দিয়ে আমি বানিয়ে নিলাম কলার কালাকাঁদ, একদম ঘরোয়া উপায় আর একদম হেলদিভাবে। এখানে যা যা উপকরণ আমি ইউজ করেছি সবগুলোই কিন্তু ভীষণই হেলদি, আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ ভালো। বাদামটা ছড়িয়ে দেওয়ার পর এবার এই স্প্যাচুলা দিয়ে আমি একটু চেপে চেপে দেবো যাতে বাদামটা এর সঙ্গে আটকে যায়। বাদামটা যখন খাওয়ার সময় মুখে পড়বে তখন খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। এখন এটাকে কাটবো না, এটাকে আগে সেট করতে হবে। প্রথমে বাইরে রেখে এটাকে আগে ঠান্ডা করে নিতে হবে। যখন এটা রুম টেম্পারেচারে চলে আসবে তখন এটাকে ফ্রিজে রেখে, ডিপ ফ্রিজে নয় নর্মাল ফ্রিজে রেখে 2 ঘন্টা মতো রেখে তারপর বার করে কাটবো। এখন আমি এটাকে এভাবে বাইরে রেখে দিচ্ছি, তারপরে ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। 2 ঘন্টা ফ্রিজে রাখার পর এবার আমি বার করে এটাকে কাটছি। যেভাবে আমরা কালাকাঁদ বাজারে দেখে থাকি ঠিক সেইভাবেই আমি কাটছি। চৌকো চৌকো আকারেই কাটবো, আপনারা চাইলে যেরকম চান সেভাবেও করে নিতে পারেন। একদম স্কোয়ার স্কোয়ার করেই আমি কেটে নেব, আর যেরকম সাইজের মোটামুটি হয় কালাকাঁদ ঠিক সেইভাবেই কাটবো। পাকা কলা দিয়ে এরকম একটা হেলদি রেসিপি অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, খেতে ভীষণই ভালো হয়। আর এর মধ্যে যে উপকরণগুলো দেওয়া রয়েছে সেগুলো যেহেতু যে কোনো উপোসের দিনেও আমরা খেতে পারি, তাই যে কোনো পুজো উপলক্ষেও কিন্তু এইভাবে বানিয়ে নিতে পারেন, বা পুজোর ভোগে ভগবানকেও নিজের হাতে এইভাবে সন্দেশ তৈরি করেও খাওয়াতে পারেন। আর এই জন্য আমি এখানে সন্দক লবণও ইউজ করেছি, কারণ পুজোর কোনো জিনিস তৈরি করার সময় আমরা সন্দক লবণই দিয়ে থাকি। এইভাবে যদি করেন তাহলে যে কোনো পুজোতে এইভাবে বানিয়ে ঠাকুরকে দিতে পারেন, তাতে আপনাদেরও ভালো লাগবে। এবার আমি একটা তুলে আপনাদের দেখাচ্ছি এরকম দেখতে হয়েছে। দেখুন খুব সুন্দরভাবে জিনিসটা উঠে এলো। এবার আমি একটা প্লেটের মধ্যে এক এক করে রাখবো। বানানো হয়ে গেল কলার কালাকাঁদ, একদম ঘরোয়া উপায় আর একদম হেলদি পদ্ধতিতে, যেটা এতটাই সহজ যে আপনিও বানিয়ে ফেলতে পারেন। সামনে শিবরাত্রি আসছে, শিবরাত্রির দিনও কিন্তু এইভাবে বানিয়ে খেতে পারেন, খেতে ভীষণই ভালো হয়। আর তার সঙ্গে এটা যেহেতু হেলদি, তাই এটা নিয়ে কোনো রকম প্রবলেম হওয়ার কথাই নয়। রেসিপিটা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে নোটিফিকেশান পাওয়ার জন্য সাথে থাকা বেল আইকনটাকেও প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সেটা আপনার কাছে সরাসরি পৌঁছে যায়। আমার চ্যানেলে আমি এই ধরনের ইন্টারেস্টিং রেসিপি নিয়ে আসার চেষ্টা করি, যেগুলো ঘরে খুব সহজভাবে হেলদি পদ্ধতিতে বানিয়ে নেওয়া যায়। তাই অবশ্যই দেখবেন আমার রেসিপিগুলো। আজ এই পর্যন্তই, আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।